হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি এমসিকিউ এসিকিউ উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ প্রশ্নগুলো কি আছে সেগুলো সঠিকভাবে আলোচনা করার চেষ্টা। আমরা একের দাগে যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নিই। এই ভিডিওতে আমরা এমসিকিউ এসিকিউর উত্তরগুলো করব। প্রথমে একের দাগে যে প্রশ্ন আছে, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে জি কে গিলবার্ট। পরের প্রশ্ন, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। পরের প্রশ্ন, সামুদ্রিক সঞ্চয়ে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগ থেকে মুক্ত থাকে তাকে বলা হয় স্পিড। পরের প্রশ্ন, নদীর পূর্ণ যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো, উত্তর হবে মোনাডন। পরের প্রশ্ন, শতদ্রু নদী যে প্রকার জলনির্গমন প্রণালীর উদাহরণ তা হলো পূর্ববর্তী নদী। পরের প্রশ্ন, স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো পর্সল। পরের প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো, উত্তর হচ্ছে নাইট্রোজেন। পরের প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তা হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু। পরের প্রশ্ন, মৌসুমী বায়ু এক প্রকার সাময়িক বায়ু। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে যে ঋতুতে বৃষ্টিপাত ঘটে সেটা হচ্ছে শীতকালে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্র একটি উদাহরণ হলো, উত্তর হচ্ছে সাইলেন্ট ভ্যালি। পরের প্রশ্ন, প্রদত্ত ঘটনাগুলোর মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ সেটি হলো খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা। খাদ্য সংগ্রহ যে স্তরে অর্থনৈতিক কার্যাবলী তা হলো প্রাথমিক স্তর। পরের প্রশ্ন, নীল বিপ্লব ভারতে যে উৎপাদনের সঙ্গে যুক্ত তা হলো মাছ। পরের প্রশ্ন, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবক্তার, উত্তর হচ্ছে আলফ্রেড ওয়েবার। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে বিখ্যাত যে শিল্পের জন্য সেটা হচ্ছে মোটর গাড়ি শিল্প। পরের প্রশ্ন, পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ সেটা হচ্ছে কুইনারি ক্রিয়াকলাপ। পরের প্রশ্ন, প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট। পরের প্রশ্ন, নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হচ্ছে গবেষণা। পরের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তনের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কাল। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক খনি হলো দাল্লি রাজহরা। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। এবারে এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, একের যে প্রশ্ন আছে, নিক বিন্দু কাকে বলে? নদী উপত্যকার পুরাতন ঢাল ও নতুন ঢালের মিলন বা সংযোগ বিন্দুকে নিক বিন্দু বলা হয়। পরের প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু ও নিচু স্থানগুলিকে একই তলে আনার অর্থাৎ সমতুলীকরণ প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। পরের প্রশ্ন, সম্মুখ তটভূমি বলতে কি বোঝো? মরা কোটালে ভাটার সময়ে সমুদ্র জলের নিম্নসীমা, ভরা কোটালে ভাটার সময়ে সমুদ্র জলের নিম্নসীমার মধ্যবর্তী অংশকে সম্মুখ তটভূমি বা ফোর শোর বলা হয়। পরের প্রশ্ন, ডেভিসের ত্রয়ী কি? ডেভিসের মতে কোনো অঞ্চলে ভূমিরূপের উদ্ভব, সেই গঠন, ক্ষয়কার্য প্রক্রিয়া, সঞ্চয় বা পর্যায় এই তিনটি প্রধান উপাদানের উপর নির্ভরশীল। সময় বা পর্যায় এই তিনটি প্রধান উপাদানের উপর নির্ভরশীল, এগুলিকে একত্রে ডেভিস ত্রয়ী বলে আখ্যায়িত করা হয়। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা কি? ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয় তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। ল্যাটেরাইজেশন কি? ক্রান্তীয় উষ্ণ আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মৃত্তিকা ল্যাটেরাইট। এই ল্যাটেরাইট মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে বলা হয় ল্যাটেরাইটকরণ বা ল্যাটেরাইজেশন। পরের প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? যে মাটিতে অতিরিক্ত লবণ থাকায় গাছ ওই মাটি থেকে সহজে জল গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয়। জেট বায়ু কাকে বলে? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় পৃথিবীকে বেষ্টন করে যে ক্ষিপ্র গতিসম্পন্ন সর্পিলাকার বিরামহীন জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ু। পরের প্রশ্ন, আয়ন বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর উত্তর গোলার্ধে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলা হয়। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কি? ঘূর্ণবাতের মাঝখানে একটি প্রায় গোলাকার কেন্দ্র থাকে, একে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। এই চক্ষু শান্ত থাকে। পরের প্রশ্ন, রেড ডাটা বুক কি? সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বিপদ সংকেত জ্ঞাপক তথ্য সম্মিলিত পুঞ্জক বা রেড ডাটা বুক বলা হয়। পরের প্রশ্ন, দুর্যোগ কাকে বলে? প্রধানত প্রাকৃতিক কারণে এবং কখনো কখনো মানুষের কারণে
পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে যখন স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয়, জীবন, স্বাস্থ্য ও সম্পত্তির হানি হয় এবং পরিবেশের পক্ষে এক ভীতির সঞ্চার হয়, তখন তাকে দুর্যোগ বলা হয়। পরের প্রশ্ন, বাজার বাগান কৃষির সংজ্ঞা কী? যে কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে ক্ষুদ্রায়তন জমিতে প্রচুর পরিমাণে অর্থকরী ফসল হিসেবে শাকসবজি, ফল ও ফুলের চাষ করা হয় এবং কৃষকেরা তার নিকটবর্তী বাজারেতে বা রেস্তোরাঁতে বিক্রি করতে পারে, তাকে বাজার বাগান কৃষি বলা হয়। পরের প্রশ্ন, কৃষির সংজ্ঞা কী? মানুষ যে কর্মপ্রচেষ্টা দ্বারা জমি চাষ করে ফসল উৎপাদন করে তাকে কৃষি কার্য বলা হয়। শিল্প কাকে বলে? যে কোনো ধরনের কাঁচামালের রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় শিল্প। অনুসারী শিল্প কাকে বলে? বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাদের অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলা হয়। ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে সুইজারল্যান্ডের জেনিভা শহরে। পরের প্রশ্ন, মানুষ জমি অনুপাত কি? কোনো দেশের মোট কর্মক্ষম জনসংখ্যা এবং ওই দেশের মোট কার্যকর জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলা হয়। পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? কোনো দেশে এক বছরে জন্ম অভিবাসনের মোট সংখ্যা মৃত্যু ও প্রবাসনের মোট সংখ্যার সমান হলে সেই দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না, এইরূপ অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। পরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? প্রথাগত এবং কার্যকরী অঞ্চল যখন একসঙ্গে মিলিত হয়ে একটি নতুন অঞ্চল গড়ে তোলে তখন তাকে পরিকল্পনা অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন কি? দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধির সাথে অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি ঘটাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। এই ছিল সম্পূর্ণ এসএকিউ আনসারগুলো। এইখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো।